আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আওয়ামী লীগ থেকে কিন্তু বাংলাদেশের জন্ম, বাংলাদেশের থেকে কিন্তু আওয়ামী লীগের জন্ম না। অন্য যারা আছে তাদের কিন্তু বাংলাদেশ থেকে জন্ম। একটা রাজনৈতিক শক্তি অবশ্য আছে যারা বাংলাদেশের জন্ম হওয়ার আগে থেকে ছিল, কিন্তু তাদের আদর্শটা হলো বাংলাদেশ বিরোধী আদর্শ। বাংলাদেশ যেন জন্ম না হয় সেই জন্য তারা কাজ করছেন। টুডে অ্যান্ড টুমোরো বাংলার মাটি তাদেরকে স্থান দেবে কিনা সেটা ভবিষ্যতে বলে দেবে। সুতরাং আওয়ামী লীগ বিষয়ে এত নিম্ন স্তরের মনোভাব চিন্তা ভাবনা পোষণ করা উচিত নয় বলে আমার কাছে মনে হয়। এই কথাগুলো আমি তাদের উদ্দেশ্যেই বললাম, নাম যদি উচ্চারণ না করি তারা অবশ্যই বুঝতে পেরেছেন, কারণ তারা জ্ঞানী মানুষ, কথা বলেন, আলোচনা করেন, বিশ্লেষণ করেন, সমালোচনা করেন। তারা অবশ্যই বুঝতে পেরেছেন বলে আমি ধারণা করতে পারি। আজকের এই ভিডিওতে মূলত আমি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যে মন্তব্যটি করেছেন সেটার একটু চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। এই বিষয়ে অবশ্য আমি একটা আলোচনা করছি, সেই আলোচনায় আমি জনাব ফখরুল সাহেবের একটা বক্তব্যের সাথে আর একটা বক্তব্যের মিল খোঁজার চেষ্টা করেছি। আপনারা অনেকে সেই বক্তব্য বা সেই আলোচনাটি দেখেছেন, শুনেছেন। কিন্তু আজকে এই ভিডিওতে যে আলোচনা করব সেটা হচ্ছে তার ওই বক্তব্যের মধ্যে খুবই সূক্ষ্মভাবে সুকৌশলে আওয়ামী লীগকে তিনি বার্তা প্রেরণ করেছেন বলে আমার কাছে মনে হয়। আমি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে আপনাদেরকে আমি একটা ইফতার মাহফিল দেব, ইফতার মাহফিল। সেখানে বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান সদস্য নেতারা এবং সাবেক সদস্য নেতারা একত্রিত হয়ে একটা ইফতার মাহফিলের আয়োজন করছিলেন। সেখানে ইফতারের আগে তারা স্লোগান দিয়েছেন। আমি সম্পূর্ণ ভিডিও ক্লিপটা আপনাদের দেখাবো। তার আগে জায়গাটার নাম বলে দিই। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ছাত্রলীগের নেতৃত্বে মাতারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের ইফতার মাহফিল। এই ভিডিও ফুটেজটা শেয়ার করেছেন SM জাকির হোসেন। আমরা ভিডিও ফুটেজটা দেখি। ভিডিও ফুটেজটা দেখার আগে আপনাদের একটা কথা স্মরণ করে দেই। প্রথমে যে কথাগুলো আমি বললাম যে আওয়ামী লীগের থেকে কিন্তু বাংলাদেশের জন্ম, ওই যে প্রথমের কথাটুকু এবং এই যে ভিডিও ক্লিপটা এখন দেখতে যাচ্ছি আমরা, এই ভিডিও ক্লিপটা, এই দুটো বিষয় একটু আপনারা নজরে রাখবেন, একটু মাথায় রাখবেন, পরবর্তী আলোচনাতে আমাদের কাজে লাগবে। আসলে আমরা সেই ভিডিওটি দেখি। ভিডিও ক্লিপটা আমরা দেখলাম। এই ক্লিপ বিষয়ে আমি আলোচনা করবো না, কথা বলবো না, আপনারা শুধু স্মরণ রাখবেন। এখন আমি মূল আলোচনায় যাই। মূল আলোচনাটা হলো জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি ঠিক কি বলছেন এবং তার ওই কথার মধ্যে সুকৌশলে তিনি কি বার্তাটা ছড়িয়ে দিচ্ছেন সেটা আমরা বের করার চেষ্টা করব। দেখেন, আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এরা হঠাৎ করে বেরিয়ে আসে। এরা বলতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, এদের কথা তিনি বোঝাইছেন যে এরা হঠাৎ করে বেরিয়ে আসেন। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি খুব বেশি গুরুত্ব আছে বলে মনে করেন না। তারপরে তিনি বলছেন, আমি যেটা মনে করি, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা মনে করেন, পলিটিক্সটাকে চলতে দিন। ইংরেজি কয়েকটা কথা বলছেন, লেট পলিটিক্স মুভ ইন ইটস অন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস অন ওয়ে, মানে রাজনীতিকে তার পথে চলতে দেন, গণতন্ত্রকে তার পথে চলতে দেন। তারপরে তিনি বলছেন, বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে, গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে লেট ইট মুভ, কাজ করুক না। এই যে কথাটা তিনি বলছেন, এটা যদি আমি আমার ভাষায় বলি যে আওয়ামী লীগ মাঝে মাঝে বেরিয়ে আসে, মানে 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস অধ্যাদেশের মাধ্যমে, যদিও সেই অধ্যাদেশটা একেবারে আইন বহির্ভূত, কারণ কারো বিষয়ে যখন আপনি ফয়সালা দেবেন, মানে রায় শোনাবেন, সেটা তো বিচার প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে, আইনের প্রয়োগের মাধ্যমে হতে হবে। ডক্টর ইউনূস সেগুলো তোয়াক্কা করেন নাই। অবৈধ একটা সরকার ছিল, অবৈধভাবে একটা অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করছে।
তারপরে যেহেতু নিষিদ্ধ ঘোষণা করছে, রাষ্ট্রযন্ত্র তো সেটা ফলো করতেছে। আওয়ামী লীগের কোনো কর্মসূচি, ছাত্রলীগের কোনো কর্মসূচি দেখলে তাদেরকে গ্রেপ্তার করা হইতেছে। সেহেতু তারা মাঝে মাঝে উকি ঝুঁকি দেয়, মিছিল করেন, মিটিং করেন, এগুলোকে বেশি গুরুত্ব তিনি অর্থাৎ তারা মানে বিএনপি এগুলোতে বেশি গুরুত্ব দেন।